বর্তমান সময়ে বলিপাড়ার জনপ্রিয় মুখ অভিনেতা কার্তিক আরিয়ান। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি সিনেমায় তার অভিনয়ে প্রশংসিত হলেও হররধর্মী সিনেমা ভুল ভুলাইয়া 2-তে অভিনয় করে রাতারাতি খ্যাতির তুঙ্গে উঠে যান কার্তিক। সম্প্রতি কার্তিকের চান্দু চ্যাম্পিয়ন দর্শকদের মনে বেশ সাড়া ফেলেছে। এখন অপেক্ষা ভুল ভুলাইয়া 3-এর। সেখানে কার্তিকের অভিনয় জাদু দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। যদিও এমন সুদিনের জন্য বহু পরিশ্রম সংগ্রাম করতে হয়েছে কার্তিককে। চলচ্চিত্র জগতে পায়ের নিচে জমি শক্ত করতে অনেক পরিশ্রম করতে হয়েছে এই অভিনেতাকে। বলিউডের বাইরের পরিবারে জন্ম নিয়েও ধীরে ধীরে চলচ্চিত্র শিল্পে নিজেকে প্রথম সারির তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এমন সফলতার পেছনের লড়াইয়ের গল্পটা অনেক লম্বা এবং কঠিন। এক সাক্ষাৎকারে নিজের অতীত স্মরণ করে অভিনেতা বলেন, বলিউডের বাইরে থেকে এসে সুযোগ পাওয়া এবং নিজের কাজের জন্য প্রশংসা আদায় করে নেওয়া কঠিন, এবং সেটা শেষ পর্যন্ত মনের ওপর প্রভাব ফেলে। নতুন করে সবকিছু শেখার পরও সমানাধিকারের জন্য লড়াই করতে হয়। বাইরে থেকে এসে বলিউডে কাজ পেতে যেমন পরিশ্রম করতে হয়, পাশাপাশি চলচ্চিত্র জগতের বাইরে থেকে আসাটা যে দুর্বলতা নয় সেটি বোঝাতে গিয়েও অনেক কাঠখড় পোহাতে হয় তারকাদের। কার্তিক বেশ গর্বিত এবং আত্মতৃপ্ত এই জন্য, কারণ তিনি মনে করেন এখন পর্যন্ত তিনি যা যা করেছেন তার সবটাই নিজের পরিশ্রমে। গত এক দশকে রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানাদের সঙ্গে উঠে এসেছেন কার্তিক আরিয়ান। বলিউড পরিবারের বাইরে থেকে এসে তার এই উত্থান অনেকের কাছেই দারুণ বিস্ময়। বড় পর্দায় আসার আগে বিজ্ঞাপন চিত্রে অভিনয় করতেন কার্তিক। শুরুতে বিজ্ঞাপন চিত্রের জন্য মাত্র ১৫০০ রুপি পেতেন তিনি। সোনু কি টিটু কি সুইটি সুপারহিট হওয়ার পর কার্তিকের ক্যারিয়ার নতুনভাবে শুরু হয়। অভিনেতা নিজে প্রকাশ না করলেও বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে এখন ছবি প্রতি ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন এ অভিনেতা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।